আজকের ক্লাসে আমরা ক্লাস 11 ত্রিকোণমিতি চ্যাপ্টারতে যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতিতে তোমাদের এসএন দে বই যদি তোমরা দেখো, এটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত কথাটা বোর্ডে লিখেছি, এই ত্রিকোণমিতিক অনুপাতটা কিন্তু আমাদের কাছে নতুন না। ক্লাস 10-এ আমরা 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিন্তু শিখেছি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। সেই যে 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখেছি সেগুলো সব সূক্ষ্মকোণের উপর শিখেছি। ক্লাস 11-এ উঠে আমাদের প্রথম কাজ হবে সূক্ষ্মকোণ ছাড়া আর যত রকমের কোণ হয় সব রকম কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে নেওয়া। এটা আমাদের প্রাথমিক কাজ। চলো তাহলে আজকে আমরা সেটা শুরু করি। তাহলে শুরুর প্রথমে সংযুক্ত কোণ কি সেইটা আমরা জেনে নিই। যে কোনো কোণ তো আমরা জানি যে কোনো কোণ মানে 180, 200, 1000 যা খুশি হতে পারে। তো সংযুক্ত কোণ কি জিনিস সেটা আমরা একটু আলোচনা করে নিই। এবার আমরা সংযুক্ত কোণটা কি হবে সেটা আগে লিখে নিয়েছি, এবার আমরা সেটাকে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, আগে লিখে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভিডিওটা হয়ে যায়। দেখো, সংযুক্ত কোণ বলছে যে দুটি কোণের যোগফল বা বিয়োগফল। দেখো, আমরা যেমন শিখেছি না যে দুটো কোণের যোগফল পূরক কোণ হলে তাকে একে অপরের পূরক কোণ বলে, ঠিক একই রকমভাবে দুটি কোণের যোগফল বা বিয়োগফল থিটা বা 90-এর গুণিতক হলে, একটু মানে সংখ্যাটা একটু আলাদা, 0 বা 90-এর গুণিতক হলে দুটি কোণকে পরস্পরের সংযুক্ত কোণ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বলে। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে একটু বলি আর একটু ব্যাখ্যা করে। তুমি যদি থিটা কোণটা ডিগ্রিতে পরিমাপ করো, মানে যেমন 30 ডিগ্রি কি 40 ডিগ্রি, সেক্ষেত্রে ধরো 30 ডিগ্রির অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল কী হবে? -30 ডিগ্রি, অর্থাৎ থিটার মাইনাস থিটা। আর 90 প্লাস থিটা অথবা 90 মাইনাস থিটা, বা 180 প্লাস থিটা বা 180 মাইনাস থিটা, এরকম করে এই যত কোণগুলো আমি লিখেছি ইত্যাদি হবে থিটা কোণের সংযুক্ত কোণ। কারণ এর যে কোনো একটাকে নাও, ধরো তুমি 360 ডিগ্রি প্লাস থিটা নিচ্ছ, তার সঙ্গে তুমি থিটা কোণটা বিয়োগ করো, তাহলে কত হয়? 360 ডিগ্রি প্লাস থিটার সঙ্গে থিটা যোগ অথবা বিয়োগ, এখানে বিয়োগ করো, বিয়োগ করে দেখো 360 হয়। 360টা কিন্তু 90-এর গুণিতক, অবভিয়াসলি 90-এর গুণিতক, সেই জন্য ওই কোণ দুটোকে পরস্পরের সংযুক্ত কোণ বলে। একই রকমভাবে রেডিয়ানের ক্ষেত্রেও প্রযোজ্য। রেডিয়ানের ক্ষেত্রে -θ π/2 +-θ পাই +-θ করে লিখে দিয়েছি। একই রকমভাবে রেডিয়ানের ক্ষেত্রেও মানে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে সংযুক্ত কোণ কী জিনিস বোঝা গেল? মানে কিছুই না, দুটো কোণকে হয় তুমি যোগ করবে অথবা বিয়োগ করবে, সেই দুটো যোগফল বা বিয়োগফল যেটা পাবে সেটা যদি 90-এর গুণিতক হয় বা 0-এর গুণিতক হয়, তাহলে অবশ্যই সেটা 0 হয় অথবা 90-এর গুণিতক হয়। অবশ্য 0-এর গুণিতক বলে কিছু নেই, 0 হয় অথবা 90-এর গুণিতক হয়, তখন তাকে সংযুক্ত কোণ বলে। তাহলে সংযুক্ত কোণ কী জিনিস আমরা একটু বুঝলাম। চলে এলাম প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, সেটা হলো -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কী হয়, আমরা এবার সেগুলো কীভাবে এসছে সেটা আমি এই ভিডিওতে আমি ডেসক্রাইব করছি না, এটা লাগে না বলে, জাস্ট কি হয় আমি একটু বলে দিই। ধরো সাইন অফ -θ, এটা তোমাদের লাগবে। ধরো সাইন অফ -θ, এটা কি হয়? মাইনাসটা বাইরে চলে যায়, মাইনাস বেরিয়ে গিয়ে -sin θ হয়। তাহলে সাইনের ক্ষেত্রে যেহেতু হয়, তাহলে কোসেকের ক্ষেত্রেও একই নিয়ম হবে, কারণ কোসেকটা হলো সাইনের অনন্যক। তাহলে মাইনাস কোসেক থিটা, তাহলে এই দুটো একটা হলো। ঠিক আছে, আচ্ছা এবার বলি যে কসের ক্ষেত্রে কী হয় একটু দেখে নিই। কসের ক্ষেত্রে -θটা কস অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ শুধু কস থিটা হয়। তাহলে কসের যেহেতু হয়, তাহলে সেকের ক্ষেত্রেও তাই, মাইনাসটা থাকবে না, শুধু সেক থিটা হবে। আচ্ছা এবার আর একটা যেগুলো বাকি থাকলো ট্যানও -θ, সেটা ট্যানের ক্ষেত্রে যেহেতু সাইনের ক্ষেত্রে বাইরে চলে আসে, সেই জন্য ট্যানের ক্ষেত্রেও ওটা বাইরে চলে আসে। আর কটের ক্ষেত্রে যেহেতু ট্যানের ক্ষেত্রে বেরিয়ে গেছে, তাই কটের ক্ষেত্রেও একই হবে। তাহলে বোঝা গেল। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানতে, বা যদি না জানো তাহলে অবশ্যই তোমরা কপি করে নাও।
তাহলে ঠিক আছে, তাহলে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে করতে হয়, সূত্রটা কি হয়, আমরা এই ভিডিওতে ওইটা সেটা জেনে নিলাম। ওকে, 2 নম্বর পয়েন্টে চলে আসি যে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হয়। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কী হয়। এটা পুরো কোণের যখন আমরা সূত্র পড়েছিলাম সেখানে আমরা শিখে নিয়েছি, তো আর একবার নোট করে দিই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় তোমার কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় সাইন থিটা। এটা তোমরা হয়তো জানো সবাই। আচ্ছা, ট্যানের ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় তোমার ট্যান থিটা। আচ্ছা, আর কোশেকের ক্ষেত্রে কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় তোমার কোশেক থিটা। তাহলে এই 6টা সূত্র তোমরা মাধ্যমিকেই শিখেছো, আরেকবার আমি লিখিয়ে দিলাম। এবার চলে যাব পরের পয়েন্টে। দেখো, এবার পরের পয়েন্টে আস্তে আস্তে করে 90 প্লাস থিটা, 180 প্লাস থিটা মাইনাস থিটা এরকম করে আলোচনা করতে পারে, কিন্তু এবার থেকে আমি সবার জন্য একটা কমন একটা নিয়ম করে দেব বা আলোচনা করব, যে নিয়মে ফেলে তোমরা এর প্রত্যেকটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে পারো বা কী করে নির্ণয় করতে পারবে সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এবার আমি সবার জন্য একটা কমন নিয়ম আলোচনা করব। আচ্ছা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের নিয়মটা এবার আমরা শুরু করি। স্টেপ 1, মানে প্রথম নিয়মের তো অনেকগুলো স্টেপ আছে। স্টেপ 1, দেখো ধরি আলফা একটি নির্দিষ্ট কোণ যার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে তার মান আমি আলফা ধরে নিয়েছি। প্রথমে এই আলফা কোণকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, যেখানে এনটা একটা পূর্ণ সংখ্যা, এই এনটা পূর্ণ সংখ্যা, আর থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ আকারে লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রথম স্টেপ। আমি স্টেপগুলো আগে আলোচনা করে নিই, তোমরা লিখে নাও, তারপরে আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করব। তাহলে স্টেপ 1-এ কী বললাম, যে কোনটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চাইছো তাকে আলফা ভেবেছি আমি। তাহলে আলফা কোণকে প্রথমে তোমাকে এইভাবে প্রকাশ করে নিতে হবে, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এইভাবে প্রকাশ করে নিতে হবে। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে এলাম। দেখো দ্বিতীয় স্টেপে যেটা আমি লিখেছি সেটা হলো, যে আলফা কোণে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চাইছি সেই আলফা কোণ কোন পাদে আছে তা নির্ণয় করে অল সাইন ট্যান কস বলে একটা সূত্র হয়, সেই সূত্রের সাহায্যে চিহ্ন নির্ধারণ করতে হবে। এবং চিহ্ন নির্ধারণ সূত্র যেটা বললাম অল সাইন ট্যান কস, সেই সূত্রটা আমি ডিসক্রাইব করেছি। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। যদি আলফা এই পাদে থাকে তাহলে এখানে সে সাইন কস ট্যান তুমি যাই করো না কেন সবাই পজিটিভ হয়। সাইন কস ট্যান কট কোসেক যে 6টা অনুপাত আছে সবাই পজিটিভ হয়। যদি দ্বিতীয় পাদে পড়ে আলফা মানটা যদি দ্বিতীয় পাদে থাকে, আমি ব্যাখ্যা করব উদাহরণ দিয়ে পরে, যদি দ্বিতীয় পাদে থাকে যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে সাইন আর কোসেক এই দুটো পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। বাকি সব বলতে কস ট্যান কোসেক সেক এগুলো সব নেগেটিভ হয়। তৃতীয় পাদ, এখানে শুধু ট্যান কট পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। আর চতুর্থ পাদ, এখানে কস সেক পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। তাহলে এই সংক্রান্ত সূত্রটা তোমাকে এবার অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় স্টেপে, করে একটা প্লাস মাইনাসের চিহ্নের ব্যাপার থাকে সেটা তোমাকে আনতে হবে এই সূত্র দেখে। এবার আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। এবার চলে গেলাম তৃতীয় স্টেপে। দেখো তৃতীয় স্টেপটা আমি লিখে নিয়েছি বোর্ডে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এবার তোমাকে নজর দিতে হবে এন এর উপর। এই যে আলফা সমান n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে তুমি প্রথমেই প্রকাশ করে নিয়েছিলে, প্রথম পয়েন্টে আমরা বলেছিলাম সেই যে এনটা যুগ্ম অযুগ্ম কোন পূর্ণ সংখ্যা সেটা দেখতে হবে। যদি n যুগ্ম হয় সেক্ষেত্রে কোণানুপাতের আকারের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি সাইনটা সাইন থেকে যাবে, কসটা কস থেকে যাবে, ট্যান ট্যান থেকে যাবে, কোসেক কোসেক থেকে যাবে, সেক সেক থাকবে, কট কট থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি n অযুগ্ম হয়
সেক্ষেত্রে কিন্তু সাইনটা কস হয়ে যাবে, তেমনি কসটা সাইন হয়ে যাবে, অর্থাৎ সাইন আর কস ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ট্যান আর কট ইন্টারচেঞ্জ হবে, আর কোসেক আর সেক নিজেদের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় মানে থার্ড স্টেপটা আমরা লিখে ফেললাম, অর্থাৎ 3টে স্টেপ আমরা কমপ্লিট করলাম। এবার আমরা সেটাকে অ্যাপ্লাই করব উদাহরণের থ্রু। তাহলে আমাদের 3টে স্টেপ আমরা আলোচনা করে ফেলাম। স্টেপ 1-এ কী করবে, আলফাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করে নেবে। একটু দেখে নাও খাতাতে। তাহলে স্টেপ 1-এ তোমরা কী করবে, আলফাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করে নেবে। স্টেপ 2-তে কী করবে, চিহ্নটা নির্ধারণ করবে, আলফাটা কোন পাদে আছে সেইটা অল সাইন ট্যান কস ফর্মুলাকে কাজে লাগিয়ে চিহ্ন নির্ধারণ করবে। আর স্টেপ 3-তে কী করবে না, স্টেপ 3-তে n যুগ্ম হলে একরকম, n অযুগ্ম হলে আর একরকম। n যুগ্ম হলে সহজ, সাইন সাইন থাকবে, কস কস থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু n অযুগ্ম থাকলে তখন চেঞ্জ হয়ে যাবে, সাইন কস হবে, কস সাইন হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে, আর কোসেক সেক হবে, সেক কোসেক হবে। তাহলে 3টে স্টেপ আমরা আলোচনা করলাম। এবার সেটা অ্যাপ্লাই করব। এবার আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো আমি একটা অ্যাপ্লাই লিখেছি যে সাইন 1020 ডিগ্রির মান কত, সাইন 1020 ডিগ্রির মান কত। ওকে, এবার ভাবো আমরা এত বড় কোণের সাইন তো আমরা এর আগে বের করিনি, তাই না? এত বড় কোণের আমরা সাইন এর আগে বের করিনি। আমরা সবসময় সূক্ষ্ম কোণ পর্যন্ত জানি। আমরা কী কী জানি, সাইন 0 জানি, সাইন 30 জানি, সাইন 45 জানি, 60 জানি, আর 90 জানি। কিন্তু এখানে দিয়েছে দেখো 1020 ডিগ্রি। তাহলে স্টেপ 1-এর কথা ভাবো। তাহলে স্টেপ 1-এ তোমাকে কী করতে হবে, এই যে আলফা কোণটা অর্থাৎ 1020 ডিগ্রি, এটাকে তোমাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে, তাই তো। সেই জন্য এটাকে 90 দিয়ে একটু ভাগ করে নেবে তোমরা। 90 দিয়ে ভাগ করে নিলে দেখো 90 একে 90 হচ্ছে, আর 2 আর 1 120, আবার 90 একে 90 হচ্ছে, আর 30 পড়ে থাকছে, তাই তো। তাহলে আমরা এটা করতে পারি কি, যে এটাকে আমি লিখতে পারি যে 11 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 1020 ডিগ্রিকে আমরা ফার্স্ট স্টেপে এভাবে n × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এইভাবে আমরা সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে স্টেপ 1 আমাদের কমপ্লিট হলো। এবার স্টেপ 2-তে আমি কি বলেছি না, এই যে 1020 ডিগ্রি কোণটা, এই যে 1020 ডিগ্রি কোণটা, এটা কোন পাদে আছে সেইটা তোমাকে জানতে হবে। তাহলে কোন পাদে আছে সেটা আমি পাশে দেখাচ্ছি। দেখো 11 × 90, এখান থেকে এইটা গেলে একটা 90 গেলে, আর এটা হলো দুটো, মানে এখান থেকে এটা 90 এলে, এটা দ্বিতীয় 90 এলে, এরকম করে 11খানা 90 তোমাকে অতিক্রম করতে হবে। ভাবো তাহলে একটা, দুটো, এটা 3টে, এটা 4টে, 4টে 90 ঘুরে এলে একই জায়গায় চলে আসছো। তাহলে একই রকমভাবে 8টা 90 ঘুরে এলে আবার সে একই জায়গায় চলে আসছো। এখানে আছে 11টা, তাহলে 8-এর পর 9, 10, 11, 11টা 90 মানে তুমি এমন একটা জায়গায় চলে এলে, ঠিক আছে। সে একই জায়গায় ঘুরছো তো। তাহলে আরেকবার প্রথম থেকে বলি। তাহলে 4টে 90 ঘুরলে একটা কমপ্লিট হয়, একটা সার্কেল কমপ্লিট হয়। তাহলে 8টা হলে দ্বিতীয় সার্কেল কমপ্লিট হচ্ছে, তারপরে 9 হলে এই পর্যন্ত এলে, 10 হলে এই পর্যন্ত, 11 হলে এই পর্যন্ত। এবার প্লাস 30, তাহলে এর সঙ্গে যখন তুমি 30 ডিগ্রি যোগ করছো তখন তুমি চতুর্থ পাদে চলে আসছো। কোন পাদে চলে আসছো? চতুর্থ পাদে চলে আসছো। তাহলে চতুর্থ পাদে সাইন কি হয়? চতুর্থ পাদে সাইন কি হয়? অল, দেখবে অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। তার মানে চতুর্থ পাদে সাইনটা নেগেটিভ হবে, সেই জন্য একটা মাইনাস চিহ্ন সামনে চলে আসবে। আর মাইনাস চিহ্ন চলে এসে সাইনটা, আচ্ছা একটা জিনিস তো মিস্টেক হয়েছে, হ্যাঁ মিস্টেক কিছু হয়নি। আমি বলেছিলাম এনটা যদি অযুগ্ম হয় তাহলে চিহ্নটা প্রথম এলো, দ্বিতীয় পাদের কাজ, দ্বিতীয় যে সূত্র ছিল কেস 2 সেটা কমপ্লিট হলো। এবার কেস 3টা আলোচনা হবে। কেস 3-তে এন, দেখো এন এখানে 11, n 11 মানে অযুগ্ম,
অযুগ্ম হলে সাইনটা কস হয়ে যায়, সেই জন্য এখানে কস হয়ে যাবে আর 30 ডিগ্রিটা চলে আসবে। এই হলো তোমার কমপ্লিট। তাহলে আমরা যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3টা শিখলাম সেটা পুরো কমপ্লিট করলাম। কীভাবে কমপ্লিট করলাম না, প্রথম আলফা মানে এখানে 1020, তাকে স্টেপ 1-এ n × 90 + θ আকারে প্রকাশ করা হলো। তারপর সেটা কোন পাদে আছে সেটা ছবি দেখে একটা অনুমান করে নিলাম, সেই অনুযায়ী সামনে প্লাস মাইনাস চিহ্নটা চলে এলো। এবার স্টেপ 3তে এনটা যেহেতু বিজোড় সংখ্যা সেই জন্য সাইনটা কস করে দিলাম, আর যেটা সূক্ষ্মকোণ পড়ে আছে সেটা লিখে দিলাম। তাহলে ব্যাপারটা হলো যে সাইন 1020 ডিগ্রির মান যা, মাইনাস কস 30 ডিগ্রির মান তাই। এবার কস 30 ডিগ্রির মান তো আমরা জানি, সেটা এবারে বসিয়ে দেবো। কস 30-এর মান অবশ্যই হাফ, তাহলে এইটা আমাদের অ্যান্সার হলো। তাহলে সাইন 1020 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে প্রথম আমরা অ্যাপ্লিকেশানটা শিখলাম। এবার আমরা দ্বিতীয় একটা অ্যাপ্লিকেশান করি। দ্বিতীয় একটা অ্যাপ্লিকেশান কীভাবে করব না, আমি একটা ছোট নেই, কস নেই 495 ডিগ্রি নিচ্ছি, ঠিক আছে। অবশ্যই বইতে এরকম অঙ্ক অনেক আছে, যে কোনো একটা তোমরা ধরতে পারো। তাহলে 495 ডিগ্রি, এই যে 495 ডিগ্রি আছে, তোমাকে প্রথম কি করতে হবে, কসটা কস লিখে দাও, এটাকে ভাঙতে হবে 90-এর গুণিতক আকারে, অর্থাৎ সংযুক্ত কোণের যে ফর্ম সেই অনুযায়ী ভাঙতে হবে। তাহলে এখানে 90 যদি আমি ভাঙতে চাই, আমি জানি যে 9-এর নামটা যদি আমি ডাকি 9 × 4 = 36, 9 × 5 = 45, তাহলে 450। তাহলে আমি এইভাবে ভাঙতে ব্যাপারটা করে নিতে পারি। অবশ্যই আগে সংখ্যাটা দেবে। 9 × 5 = 45, 5 × 90 ডিগ্রি করলে কত হয়, 450 হয়ে গেল, আর পড়ে আছে 45 ডিগ্রি। তাহলে আমার মুখে মুখে হয়ে যাবে, যদি পারো তো খুব ভালো হয়। তাহলে 9 × 5 = 45, 450 আর 45 হলে তোমার কমপ্লিট হয়ে গেল। এবার চিহ্নর জন্য এটা কোন পাদে আছে সেটা ভাবতে হবে। দেখো 5 বার রাউন্ড করেছো, আমরা সবাই জানি যে 4 বার রাউন্ড হলে এক জায়গায় চলে আসি, মানে সেই যেই জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গায় চলে আসি। তারপর 5 মানে এইখানে, আর তার সঙ্গে 45 যোগ মানে অবশ্যই এটা দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে এই কোণটা 495 ডিগ্রি কোণটা দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে দ্বিতীয় পাদে যেহেতু পড়ছে, তাহলে এখানে কে পজিটিভ হয়, সাইন পজিটিভ হয়, কিন্তু তোমার এখানে আছে কে, কস, তাহলে কস নেগেটিভ হয়ে যাবে। তাহলে স্টেপ 2টা আমরা কমপ্লিট করলাম। এবার স্টেপ 3, স্টেপ 3তে দেখো এনটা এখানে কি আছে, জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। বিজোড় হলে সাইনটা হয়ে যায় কসটা হয়ে যায় সাইন, আর 45 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা হবে -1/√2। তাহলে আমরা বড় বড় কোণের কি করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হয় সেটা কিছুটা শিখতে পারলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট অ্যাপ্লাইতে যাব। এবার আমরা 3-এর একটা এক্সাম্পল নিয়েছি, tan 300 ডিগ্রি, তাই তো। tan 300 ডিগ্রি আমরা কি করব, আমরা নিশ্চয় এতক্ষণে ব্যাপারটা কিছুটা হলেও বুঝেছি। 9-এর নামটা রাখলাম, 9 × 3 = 27, তাহলে 3-এর সঙ্গে 90 গুণ করলে 270, আর 30 পড়ে থাকলে তোমার 300 কমপ্লিট হচ্ছে। যেহেতু এটা 3 × 90 মানে 3টে স্টেপ যাবে, 1টা 2টো 3টে, তার সঙ্গে 30 যোগ, তার মানে এটা চতুর্থ পাদে পড়ে যাচ্ছে। তাহলে চতুর্থ পাদে পড়ার জন্য ওটা ট্যানটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, আর যেহেতু এটা বিজোড় আছে তাহলে ট্যানটা কট হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। আর কট 30-এর মান আমরা সবাই জানি যে এটা √3, তাহলে এটা -√3 হয়ে গেল, ঠিক আছে। আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো এটা মাইনাস দিয়ে আলোচনা করি। ধরো সাইন -600 ডিগ্রি, ঠিক আছে। যদি মাইনাস দেয় তাহলে প্রথম ফর্মুলা যেটা আমরা শিখেছিলাম, মানে স্টেপ 1 স্টেপ 2তে নয়, তার আগে সাইনের ক্ষেত্রে নেগেটিভ থাকলে সেটা বাইরে চলে যায়, তাহলে -sin 600 ডিগ্রি হয়ে গেল, ওকে। এবার এই যে -sin 600 ডিগ্রি হলো, এবার এটাকে মাইনাস করলাম। এবার 90-এর নামটা রাখলাম, 9 × 6 = 54, তাহলে 6 × 90 ডিগ্রি করলাম, 540 আর 60 পড়ে আছে,
তাহলে এইটা হয়। এবার মাইনাস তো মাইনাস অলরেডি আছে। এবার দেখতে হবে যে এই 600 ডিগ্রি কোণটা কোন পাদে পড়ছে। 600 সেটা বোঝার জন্য এই যে আমরা সাজালাম এইটা দেখো 6বার আবর্তন করেছে, 6টা স্টেপ গিয়েছে। দেখো আমরা সবাই জানি 1টা 2টো 3টে 4টে 4টে হলে একই জায়গায় চলে আসে, তারপরে এখানে 5টা মানে এখানে এলো, আর এখানে 6টা। এবার 6টা স্টেপ গিয়ে যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? যোগ হয়েছে, তাহলে আরও 60 এগিয়ে আসবো। ঠিক আছে, তার মানে ওটা কোন পাদে পড়ছে? তৃতীয় পাদে পড়ছে। আমরা সবাই জানি যে তৃতীয় পাদে সাইন ঋণাত্মক হয়, সেই জন্য একটা মাইনাস আসবে। যেহেতু একটা মাইনাস বাইরে আছে এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যেহেতু এটা জোড় 6টা যুগ্ম, তাহলে সাইন সাইন থাকবে কিন্তু, আর 60 ডিগ্রি হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান তোমরা সবাই জানো যেটা √3/2 হয়। তাহলে আমরা বড় বড় কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা কিছুটা হলেও শিখতে পারলাম। এবার আমি ওই একই জিনিস একটু অন্যরকমভাবে আলোচনা করে তোমাদের দেখাবো যে অনেকে দেখবে, অনেক বন্ধুবান্ধবের দেখবে যে তারা এই 300কে এই 3 × 90-তে না ভেঙে 4 × 90 করছে। মানে 4 × 90 করলে কত হয় আমি দেখিয়ে দিচ্ছি পাশে। অনেকে এভাবেও সেটা ভাবতে পারে। ধরো আমি এটাকে 5 নম্বর ধরছি, ধরো tan 300 ডিগ্রি। এবার tan লিখলো। অনেকে কি করে যেটা 4 × 90 ডিগ্রি করে, আর সেখান থেকে 9 4 তো 36, 360 হয়ে যাচ্ছে, সেখান থেকে 60 বিয়োগ করে দেয়। এভাবেও সাজাতে পারে অনেকে। ঠিক আছে, অনেকে এভাবেও সাজায়। যাই হোক, এই সাজিয়ে সুবিধাটা কি? দেখ, সুবিধাটা কিছুই নেই। আগে আমি কোন মানে সেকেন্ড স্টেপ অনুযায়ী প্লাস মাইনাসটা নির্বাচন করে নিই। দেখো 360 ডিগ্রি কোন পাদে আছে বোঝার জন্য 4 × 90, তাহলে আমি এখানে নিচে একটা ছবি আঁকছি। 4 × 90 1 2 3 4, মানে এখানে চলে এলে, সেখান থেকে 60 বিয়োগ মানে 60 পিছিয়ে এলে, আলটিমেটলি তুমি কোন পাদে এলে? সেই চতুর্থ পাদে থাকলে তুমি। তাহলে চতুর্থ পাদে ট্যান কিন্তু ঋণাত্মক হয়। হলো। এবার 4 যেহেতু যুগ্ম সংখ্যা, ওই জন্য ট্যান থেকে গেল, আর 60 ডিগ্রি চলে এলো। ওকে, ট্যান 60-এর মান হলো তোমার √3। দেখো আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু সেমই এলো, তাই না? অ্যান্সারটা কিন্তু সেমই এলো। তাহলে সুবিধা অসুবিধাটা কি হলো? সুবিধা অসুবিধাটা নিজের কাছে। এটা 3-এ ভাঙার জন্য বিজোড় 3 যেহেতু বিজোড় সংখ্যা, সেই জন্য ট্যানটাকে মনে করে তোমাকে কট করতে হয়েছিল। কিন্তু 4-এ ভাঙলে তুমি যেটা সুবিধা পাবে সেটা হলো 4 যেহেতু যুগ্ম সংখ্যা, সেই জন্য ট্যান থেকে গেল, আর 60 চলে এলো। একই ব্যাপার, কিন্তু যার যেটা ভালো লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যুগ্ম সংখ্যাতে ভাঙাটা বেশি বুদ্ধিমানের কাজ। করলে কি হয়, ট্যান থাকে, তাহলে ওই হেডেকটা থাকে না, ট্যানটাকে মনে করে কট করতে আর হয় না। কিন্তু বিজোড়, যখন তুমি বিজোড়ে ভাঙবে, 3-এ ভাঙবে, তখন সেটা ট্যানটাকে মনে করে কিন্তু কট করতে হবে। কিন্তু দুটোই তোমাদেরকে জানতে হবে, দুটোই অবশ্যই তোমাদেরকে দুটো জানতে হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। আমি তাহলে দুটোই আলোচনা করে দিলাম। আর একটা উদাহরণ আমরা নেব। এবার কিন্তু আমরা রেডিয়ানের উপর উদাহরণ নেব, রেডিয়ান কোণের উপর। এবার আমরা দেখো একটা রেডিয়ান কোণের উপর 6 নম্বর উদাহরণটা নিয়েছি, sin 3π/4। দেখো এই যে 3π/4, তোমাকে সূত্র অনুসারে আগে n × 90 ডিগ্রি ওইটা তো করতেই হবে। তার মানে এখানে তুমি করবে কি, এটা এইভাবে লেখো পাই মাইনাস π/4। এটা তোমার সম্পূর্ণ তোমার অবজারভেশন পাওয়ারের উপর, যে আমি পেলাম তুমি কেন পেলে না সেটা হলো। দেখো 3π/4 মানে পাই মাইনাস π/4, স্পষ্ট দেখা যাচ্ছে। পাই থেকে π/4 বাদ দিলে 3π/4 হয়। এবার পাই মানে তো তোমার অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, এটাকে তোমাকে করতে হবে 2 × π/2, অর্থাৎ 90 জায়গায় π/2 লিখলাম। π/2 মানে 90 ডিগ্রি মাইনাস π/4। দেখো এইভাবে তোমাকে ব্যাপারটাকে বিবেচনা করে নিতে হবে। মানে এবার ব্যাপারটা দেখো, এবার আমাকে দেখতে হবে যে 3π/4 অ্যাঙ্গেলটা কোন পাদে আছে, মানে 3π/4 অ্যাঙ্গেলটা কোন পাদে আছে সেটা বোঝার জন্য এইটার দিকে তাকাও। তাহলে 2 × 90 অর্থাৎ দুবার গিয়ে বিয়োগ। দেখো আমি পাশে যদি ছবি আঁকি, দুবার গিয়েছো মানে একবার π/2 আর একবার π/2। এখানে গেলে সেখান থেকে পিছিয়ে যাচ্ছ মাইনাস π/4,
মানে আলটিমেটলি তুমি এখানে থাকলে। এটা কোন কোয়াড্রেন্ট? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে পজিটিভ আর চিহ্ন দিতে লাগছে না। এখন দ্বিতীয় কথা হলো যে এখানে দুইটা অবশ্যই যুগ্ম সংখ্যা, সেই জন্য সাইনটা সাইন থেকে যাবে, তাহলে সাইন, আর এখান থেকে চলে আসবে π/4। আর আমরা জানি যে সাইন π/4 মানে তো অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, সাইন 45-এর মান হয় 1/√2। তাহলে এটা হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, এবার রেডিয়ানটা ভাঙলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম তোমাকে π - π/4 অর্থাৎ একটা সূক্ষ্মকোণ আনতে হবে। এটা কিন্তু সূক্ষ্মকোণ না, এটা কিন্তু 90-এর বেশি, সেই জন্য এটাকে এইভাবে আগে সাজিয়ে নিলাম। এবার পাই থাকলে তো ফর্মুলা হয় না, সেটা পরে তোমরা পেরে যাবে, কিন্তু আপাতত শুরু যেহেতু সেটা 2 × π/2 আকারে লিখে নিলাম। তাহলে সেটা যেহেতু কোন পাদে আছে বোঝার জন্য আমরা বুঝতেই পারছি যে 2 × 90 অর্থাৎ দুবার গিয়ে সেখান থেকে যেহেতু বিয়োগ হয়েছে, তাহলে সেটা দ্বিতীয় পাদে থাকে। এখানে যদি যোগ হতো তাহলে কিন্তু এটা তৃতীয় পাদে পড়ে যেত, যেহেতু এখানে বিয়োগ সেই জন্য দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়, তাহলে পজিটিভ চিহ্ন আর দিতে হলো না। আর সাইনটা সাইন থেকে গেল কেন না, এটা দুইটা যুগ্ম বলে, আর π/4 চলে এলো, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আর একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো কসের উপর দিচ্ছি, ধরো 7π/4। এটা কি করে বলো? cos 7π/4 এর মান ধরো তোমাকে কেউ বার করতে বললো। ঠিক আছে, অনেকে কী করে পায়ের মান 180 পর এটাকে ডিগ্রিতে নিয়ে যায়, এটা একদম করবে না, দুটোই তোমাদের শিখতে হবে। ডিগ্রিতে নিয়ে গিয়ে করার চেষ্টা করবে না, রেডিয়ানেই করবে। তাহলে দেখো যেহেতু এটা cos আছে, এটা 7π/4, অবভিয়াসলি এটা তোমাকে করতে হবে 2π - π/4। একটু ম্যাচিং করে নাও, 4 × 2 = 8, 8 থেকে একবার দিলে 7, তাহলে ঠিক আছে, তাহলে 2π - π/4। এবার তোমাকে যেটা করতে হবে 2πকে লিখতে হবে 4 × π/2 - π/4, কোয়াড্রেন্ট বোঝার জন্য। তাহলে এটা লেখা যায়, তাহলে 2 আর 4 কাটাকাটি করলে তো মানে 2πই হয়। তাহলে এবার তোমরা কোয়াড্রেন্ট যদি বোঝার চেষ্টা করো, দেখো 4টে স্টেপ গিয়েছে, 1 2 3 4, মানে এখানে চলে এলে মানে শুরুতে, কিন্তু সেখান থেকে বিয়োগ আছে, তার মানে ফিরে গিয়ে আলটিমেটলি তুমি চতুর্থ পাদে থেকে গেলে। তাহলে চতুর্থ পাদের ক্ষেত্রে কস কিন্তু পজিটিভ হয়, তাই না? কস কিন্তু অল সাইন ট্যান কস সেই ফর্মুলা অনুসারে পজিটিভ হয়, তাহলে পজিটিভ চিহ্ন দিলাম না। এবার কস লিখবো না সাইন লিখবো? কস হবে না সাইন হবে? প্রথম চিহ্ন, তারপরে সাইন কস। এখানে যেহেতু 4 যুগ্ম, সেই জন্য কিন্তু কস থেকে যাবে, তাহলে কস হলো আর π/4। আর আমরা সবাই জানি যে এর মান 1/√2। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা রেডিয়ানের উপরেও দুটো আলোচনা করে নিলাম। এবার আমরা লাস্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা চ্যাপ্টারটা বোঝাটা আমাদের শেষ করব। ঠিক আছে, যে ধরো আমি লাস্ট একটা নিলাম, সহজ দেখে নিচ্ছি, তার একটা কারণ আছে। ধরো cos 330 ডিগ্রি। তাহলে আমরা কি শিখলাম সেটাকে জিস্ট করব। ঠিক আছে, আমরা আজকে যে আলোচনা করেছি, সংযুক্ত কোণ জেনেছি, সংযুক্ত কোণের সংজ্ঞা বা এসব তো মনে রাখার দরকার হয় না, তবু জাস্ট কী জিনিস আমি বলেছি, ইংলিশটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। তো তার উপর কোণানুপাত নিয়েছি, প্রথম -θ কোণের বুঝিয়েছি, তারপরে একটা পূরক কোণের সূত্র বুঝিয়েছি, তারপরে আমরা কতগুলো সূত্র লিখেছি, মানে স্টেপ লিখেছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সেটা দিয়ে আমি বুঝিয়েছি যে যখন থিটার মানটা 90 ডিগ্রির বেশি হচ্ছে, তখন আমরা অ্যাকচুয়ালি কী করি, কিভাবে তার মান আমরা নির্ণয় করব। তো এখানে সেটা 330 ডিগ্রি আছে। দেখো আমি 330 মানে 9 × 3 = 27, তাহলে 3 × 90 ডিগ্রি, 9 × 3 = 27, মানে 270 + 60 ডিগ্রি, এইভাবে আমরা ভাঙতে পারি। এটা আমরা শিখেছি। যেহেতু এটা কোন পাদে পড়ছে, 3 গুণ প্লাস, মানে চতুর্থ পাদে পড়ছে, চতুর্থ পাদে কস পজিটিভ হয়, তার পজিটিভ থাকলো, আর যেহেতু 3 বিজোড় সংখ্যা, সেই জন্য কসটা কিন্তু সাইন হয়ে গেল। এটা আমরা আজকে যেটা শিখেছি সেটা ছোট্ট করে দিলাম। এর অল্টারনেটিভটা কি সেটা একটু আমি আলোচনা করে দিই, যে তোমরা এইভাবেও জিনিসটা করতে পারো। কি করবে না, যখন বিজোড়ে চলে আসবে চাইবে ওটাকে একটু অ্যাভয়েড করতে, যেই বিজোড় আসবে তার পরেরটা, তাহলে তার পরেরটা একটু বেশি হয়ে যাবে, তাই তো? 9-এর সঙ্গে 27 গুণ করলে 270, তার সঙ্গে 60 যোগ করলে এটা আসে। তার মানে আমি যদি 4 নিতাম তাহলে 330-এর থেকে বেশি হয়ে যেত,
সেটাই করে নেবে, জাস্ট 3-এর থেকে 1 বেশি অর্থাৎ 4 করে নেবে। আর 360 হলে সেখান থেকে 30 বাদ যাবে। ঠিক আছে, এটা করলে কী লাভ হচ্ছে, সেই তৃতীয় পাদেই কিন্তু থাকছে 4 ইন্টু মাইনাস যেহেতু বলছে সেই তৃতীয় পাদে এই চতুর্থ পাদেই থাকছে। চতুর্থ পাদে কিন্তু কস পজিটিভ, তাহলে পজিটিভ আর চিহ্নটা দিলাম না। এবার এখানে সুবিধাটা হলো কসটা কস থেকে গেল, তাহলে তোমার ওই সাইন কসের হেডেকটা থাকলো না। দেখো কস 30-এর মান কত, কস 30-এর মান √3/2। দেখো সেম অ্যান্সার সেম আসবে। তো এইটা বিজোড়ে ভাঙলে কি হয়, সাইনটাকে কসটাকে সাইন করতে এটা একটা এক্সট্রা হেডেক থাকে, চাইবে জোড়ে ভাঙতে। জোড়ে ভাঙলে কি হয়, তাহলে সেটা আর হেডেকটা থাকে না। তেমনি আবার যেইকে সেই, আবার যখন তুমি বিজোড়ে ভাঙবে যোগ আকারে আসবে, তারপরে যখন জোড়ে যাবে তখন তোমাকে বিয়োগ আকারে ব্যাপারটাকে আনতে হবে। তাহলে আজকের আমাদের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম, আমাদের যেটা উদ্দেশ্য ছিল 4 নম্বর চ্যাপ্টারের থিটা কোণের থেকে বেশি কোণের মান কিভাবে নির্ণয় করতে হবে সেটা শেখার, আশা করি সেটা আমরা শিখতে পারলাম। এবার তোমরা বইয়ের অঙ্ক, বিভিন্ন অঙ্ক করে ব্যাপারটাকে আরও ক্লিয়ার করে নেবে।